মানুষের জন্য অন্যতম এক আকর্ষণ আমিয়াখুম। আমিয়াখুমের পাশে আছে ভেলাখুম এবং সাতভাইখুম। আর এই তিন খুম দেখতে হলে আপনাকে পাড়ি দিতে হবে দেবতা পাহাড়। যে পাহাড় নিয়ে অনেক রকম জল্পনা কল্পনা শোনা যায়, সেই দেবতা পাহাড় কতখানি ডেঞ্জারাস তাই দেখাবো এই ভিডিওতে। বান্দরবান শহর থেকে আমিয়াখুম পর্যন্ত যেতে হলে প্রথমে আপনাকে চাঁদের গাড়িতে যেতে হবে 4 ঘন্টা, এরপর 2 ঘন্টার নৌকা জার্নি, এরপর 4 ঘন্টা ট্রেকিং করে যেতে হবে এর কাছাকাছি গ্রাম থুইসাপাড়া অথবা জিনাপাড়া। সেখান থেকে আরও 2 ঘন্টার এক্সট্রিম ট্রেকিং, এরপর কাঙ্ক্ষিত আমিয়াখুম। লম্বা রাস্তা। এবারের বান্দরবান ভ্রমণের অনেক অভিজ্ঞতা শেয়ার করেছি এই ভিডিওতে, তাই ভিডিওটি একটু লম্বা হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা গতকালকে ছিলাম থুইসাপাড়াতে। আজকে থুইসাপাড়া থেকে যাচ্ছি আমিয়াখুম, ভেলাখুম, সাতভাইখুমের কাছাকাছি হয়তো যাওয়া যাবে। আর থুইসাপাড়া থেকে আমিয়াখুমের যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার প্রথমেই পড়বে একটা খাড়া পাহাড়। 15 মিনিট 20 মিনিটের মতো একটা খাড়া পাহাড় পার হয়ে পরে ট্রেকিং শুরু হবে আর কি। খুবই খাড়া পাহাড়। এতক্ষণ ধরে খাড়া পাহাড় উঠলাম, এখন আবার নামবো। আরও আধা ঘন্টা ট্রেক করার পরে উঠবো হচ্ছে দেবতা পাহাড়ে। ডেঞ্জারাস পাহাড়। অনেক শুনছি যে পাহাড়টা দেবতা পাহাড় হচ্ছে 80 ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া। আবার ওঠার সময় আরও বেশি খবর হয়ে যায়, কারণ খাড়া পাহাড় হয়তো কিছু মুয়ের মতো বেয়ে বেয়ে নামে চলে আসা যায়, কিন্তু ফেরত আসার সময় যখন উঠতে হবে তখন দ্বিগুণ পরিশ্রম হবে আর কি। আবার খাড়া রাস্তা। এটা হচ্ছে দেবতা পাহাড়ের চূড়া, যে পাহাড় নিয়ে মানুষে অনেক অনেক কল্পনা জল্পনা। আসলে দেবতা পাহাড়ে মানে থুইসাপাড়া থেকে দেবতা পাহাড়ে উঠতে খুব একটা কষ্ট নাই, বাট হ্যাঁ যেরকম শোনা যায় ওরকম উঠতে আসলে এতটা টাফ না। কিন্তু যেটা জানি আর কি, এখন নামতে হইলে অ্যাবাউট 80 ডিগ্রি অথবা 85 ডিগ্রি অ্যাঙ্গেলে নামতে হবে। দ্যাট ইজ সিরিয়াসলি সো মাচ টাফ। ব্লগ করতেছি হয়তো খুব কষ্ট করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু দেখতে হইলে, এই অ্যাচিভমেন্ট করতে হইলে এই কষ্ট করে আসতে হবে। এই হচ্ছে আমাদের টোটাল ট্যুরের ত্রাস। দেবতা পাহাড় থেকে নামা সো টাফ। এখান থেকে দেখে যা মনে হচ্ছে, সম্ভবত আপনাদেরকে সামনেটা দেখাইতে পারবো না, কারণ লাইফ রিস্ক হয়ে যাবে এটা দেখাইতে গেলে। সো এটা দেখাবো না মনে হয়। প্রায় 300-400 ফিট নিচে, ফিট না মিটার হবে হয়তো, পানি দেখতে পাচ্ছি অনেক অনেক নিচে। আচ্ছা ছেড়ে দে ধরলে সমস্যা হবে আরো। না না
পিছের দিকে ব্যাগ সাবধানে, ব্যালেন্স সাবধানে। হ্যাঁ, সামনের দিকে ঝুঁকতে যাস না, স্লিপ খাবি। আই গট দিস। একটা স্টেপ আগাইলাম ভাই। এটা খুবই সিম্পল স্টেপ দেবতা পাহাড়ের। গুটি গুটি পায়ে বাচ্চারা আগাচ্ছে। এই ভাই ভাই ভাই, তুমি কিন্তু তালে থাকো না। এটা যখন 90 ডিগ্রি বলবি তখন নিচেরটা সোজা হইতে হবে তোর, মানে নিচেরটা তুমি ফ্ল্যাট হইতে হবে, তাহলে তুই এটাকে 90 ডিগ্রি বলতে পারবি। যে ডেঞ্জারাস পাহাড়ের কথা শুনছি, দেবতা পাহাড় নামার যে জায়গাটা, উঠতে একই রাস্তা দিয়ে উঠতে হবে, কাইন্ড অফ 80 ডিগ্রি 85 ডিগ্রি। 0 ডিগ্রি 180 ডিগ্রি একই কাহিনী। সম্ভবত সামনে গিয়ে আর এই রাস্তা দেখাবো না, কারণ ভিডিও করতে গেলে আমার নামা রিস্কি হয়ে যাবে, লাইফ রিস্ক হয়ে যাবে। সো ফ্রম দেবতা পাহাড় ট্যানজেন্ট, ঢাল ঢাল থেকে আল্লাহ হাফেজ। অনেক কঠিন জায়গা পার হয়ে আসছি। এরপরে হচ্ছে এরকম, এটাও কঠিন জায়গা কিন্তু সুন্দর আছে জায়গাটা, আগেরটার চেয়ে সহজ আছে। যেসব ঢাল পার হয়ে আসছি, এখানে ঢাল বলতে কিছু নাই, বাংলা যদি বলতে চাই লম্ব, ডিরেক্ট একটা লম্ব। দুই তিনটা জায়গা আছে এরকম 30-40 মিটার পুরা খাড়া। আমরা কাছাকাছি চলে আসছি আমিয়াখুমের। মানে ট্রেকিংয়ের ক্ষেত্রে একটা কথা আছে যে 5 পয়েন্ট ট্রেকিং, মানে ওইসব জায়গায় আপনাকে 4 হাত পা তো ইউজ করতে হবেই, কোনো কোনো জায়গায় বুক অথবা মুখ এই দুটো ইউজ করতে হবে মানে ব্যালেন্স করার জন্য। তো এখন যেটা দেখাচ্ছি এটা ওই রকম না, উপরে ওই রকম জায়গা পার হয়ে আসছি। আর গতকালকে আমাদের 5টা ইন্দ্রিয়ের একটা ইন্দ্রিয় ছাড়াই প্রায় আসতেছিলাম, মানে লাইট অনেকের নষ্ট হয়ে গেছিলো রেমাক্রি থেকে। যখন থুইসাপাড়া আসলাম রাতে, সবার কাছে টর্চ ছিল, তো এর মাঝখানে বেশ কয়েকটা 4-5টা টর্চ ডেড হয়ে যায়। তো তখন হ্যাঁ, কেউ কেউ আবার স্লো ছিল, লাইটের জন্য আরও স্লো হয়ে যায়, টোটাল টিমটা স্লো ডাউন হয়ে যায়, আধা ঘন্টা 1 ঘন্টার মতো বেশি লাগে। তো আল্লাহর রহমতে আমরা, ওই সময় বৃষ্টি হওয়ার কথা ছিল, পরে বৃষ্টিটা হয়েছেও। হ্যাঁ, আমরা বৃষ্টির আগে চলে আসছিলাম। আমি এখন পৌঁছায় গেছি, আর মনে হয় 5-7 মিনিটের মতো লাগবে, আর নিচে নামতে হবে আর কি। অ্যাট লাস্ট নামলাম আমিয়াখুমে। দেখেন এত কষ্টের ট্রেকিংয়ের পরে এই ট্রেকিং এই সিনারি দেখলে, ও মাই গড, ও মাই আল্লাহ, and this is the beauty. oh Mike গত 1 মাস এটা নিয়ে স্টাডি করতে করতে, এটা নিয়ে টাইম টেবিল, রাস্তা সব মোটামুটি মুখস্থ হয়ে গেছে বলা যায়। I can see Amiakhum, I can see। এই জায়গায় আসার পরে আপনি যখন দেবতা পাহাড় বেয়ে 80 ডিগ্রি খাড়া পাহাড় বেয়ে নেমে যাবেন, তখন এখানে কী যে একটা ঠান্ডা বাতাস আপনার গায়ে লাগবে, আর এর সৌন্দর্য দেখে আপনার কলুষিত মন হোক, সুন্দর মন হোক, সুন্দর মন হলে আরও সুন্দর হয়ে যাবে, কলুষিত মন হলে পরিষ্কার হয়ে যাবে। বিলিভ মি অর নট, চেক ইট ইয়োরসেলফ, কাম হিয়ার। অমাইক ছাড়া অন্য কোনো শব্দ আসতেছে না মাথায়।
প্রায় 2 ঘন্টা আমি এখন থাকার পরে আমরা আবার সেই দেবতা পাহাড়টা বেয়ে বেয়ে উপরে উঠবো। ডেঞ্জারাস পাহাড়, যদিও শুনছি যে নামার সময় অনেক কষ্ট হয়, উঠার সময় অতটা কষ্ট হয় না, তবে আমার বিশ্বাস হচ্ছে না, উঠলে হয়তো বোঝা যাবে। আমিয়াখুম থেকে এদিকটায় চলে গেছে ভেলাখুম। ভেলাখুমের ভিডিও দেখাবো আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।